এটা ছিল এক অদ্ভুত বাড়ি, যেটিকে মাঝখান দিয়ে এক টেপ টেনে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। টেপের ওপারে ছিল মা আর মেয়ে লিসার এলাকা, আর টেপের এই পাশে ছিল বাবার জায়গা। কঠোর নিয়ম ছিল, কেউই টেপ পেরোতে পারবে না। যদি বাবা ভুলে টেপে পা রাখতেন, মা সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়তেন। তিনি বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেন। বাবা উঠে বলতেন এটা ভুলে হয়ে গেছে, কিন্তু মা আবারও ধাক্কা দিতেন। বাবার লাঞ্চ বক্স মাটিতে পড়ে যেত, খাবার ছড়িয়ে যেত। মা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, বাবার দিকে সবকিছু ছুঁড়ে মারতে শুরু করতেন। ইভেন লিসার ফটো ফ্রেমও। নীল বাবা এসব ঝগড়ার সামনে একেবারেই নির্লিপ্ত হয়ে গিয়েছিল। প্রতিবারই সে চুপচাপ মুখ ফিরিয়ে নিত। এমনকি যখনই টেপ ক্ষয় যেত, মা সঙ্গে সঙ্গে সেটি বদলে নতুন টেপ লাগাতেন। যদি লিসাও ভুলে টেপে পা রাখত, মা তাকেও বকাঝকা করতেন। খাওয়ার সময় মা আর মেয়ে ভালো খাবার খেতেন, আর নীলের ভাগে আসত শুধু ইনস্ট্যান্ট নুডলস। তার খাওয়ার জায়গাটাও ছিল খুব ছোট, সিঁড়ির ওপরও টেপের দেয়াল টানা ছিল। স্নান করার পরও নীলকে সাবধানে চলতে হতো যেন টেপে পা না পড়ে। যখন সে তার ছোট্ট ঘরে ফিরে আসত আর লিসা দেখত তার বাবার স্যান্ডেলটা ভুলে তার পায়ে লেগে গেছে, তখন সে তাড়াতাড়ি পা সরিয়ে নিত যেন বাবাকে আর কোনো সমস্যায় পড়তে না হয়। সবচেয়ে অদ্ভুত ছিল, মা কঠোরভাবে লিসাকে বাবার সঙ্গে কথা বলতে মানা করতেন। যদি সে ধরা পড়ত, মার খেত। কিন্তু লিসা ঠিক করেছিল তার 18তম জন্মদিনের আগেই সেই টেপের রহস্য উদ্ঘাটন করবে। পরের সকালে সে বাবাকে বেরোতে দেখে তাড়াতাড়ি পিছু নিল। বাড়ি থেকে অনেক দূরে গিয়ে তবেই সে বাবাকে হ্যালো বলতে পারল। এই অদ্ভুত মুহূর্তগুলো সে কেবল বাড়ির বাইরে এসে উপভোগ করতে পারত। কিছুদূর হেঁটে গিয়ে লিসা বাবাকে জিজ্ঞেস করল, বাড়িতে টেপ কেন? নীল কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আমিও জানি না। হয়তো কোনোদিন তোমার মাকে কিছু বলে ফেলেছিলাম, আর তখন থেকেই এটা শুরু হয়েছে। কিন্তু কি বলেছিলাম মনে নেই, আর তোমার মা কোনোদিন কিছু বলেনও না। এই বলে নীল মন খারাপ করে চলে গেলেন। কিন্তু ঠিক সেই সময় ট্রাফিক